সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে বেশ মানসম্মত কিছু বাংলা নাটক। বাস্তবধর্মী গল্প, শৈল্পিক নির্মাণ এবং মনোমুগ্ধকর করা অভিনয়ে সাজানো রয়েছে এই 10টি নাটক। গাইস, এই যে দেখেন আমার সামনে আমারে বিয়ে করবা? তো চলেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করে দেই। আমাদের 10 নম্বরে আছে মনের দেয়াল। ভালোবাসা, ষড়যন্ত্র এবং না বলা দুটি হৃদয়ের কথা বলা হয়েছে এই নাটকটির মাধ্যমে। জীবনের তাগিদে গ্রাম ছেড়ে শহরে আসছেন কলাম। দেখা হয় কেয়া পায়েলের সাথে। ধীরে ধীরে শুরু হয় তাদের প্রেমের গল্প, কিন্তু এলাকার এক বড় ভাইয়ের নজর ছিল তার প্রতি। শুরু হয় ষড়যন্ত্রের এক নিষ্ঠুর খেলা। শেষটাতে এমন একটা পরিণতি দেখে আপনারও হৃদয়ে দাগ কেটে যাবে এই নাটকটা। নাম্বার 9 রয়েছে জনম জনমে। নাটকটিতে উঠে এসেছে রাজনীতি, ষড়যন্ত্র এবং এক করুণ ভালোবাসার গল্প। অভয়নগরে দুই রাজনীতির দলে চলে তুমুল রেষারেষি। পরিস্থিতি সামলাতে চলে আসে তৃতীয় এক পক্ষ। সমাধান আসে দুই দলের ছেলে মেয়ের সাথে দেওয়া হবে বিয়ে। শুরু হয় তাদের মধ্যে ভালোবাসার গল্প। কিন্তু রাজনীতির এক নোংরা ষড়যন্ত্রের শিকারে দুটি ভালোবাসার করুণ পরিণতি আপনাকে ভাবাবে। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মনা দিকে থেকে একসাথে মরি। নাম্বার 8 আছে মোবাইল পরিবার। সম্পূর্ণ বাস্তবধর্মী এবং সমাজের এক প্রতিচ্ছবি তুলে ধরেছেন মোশাররফ করিম এই নাটকটিতে। গল্পে দেখানো হয়েছে কিভাবে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের ভেতরের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়, কিভাবে আমরা এর সাথে থেকেও একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছি এই মোবাইল ফোনের কারণে। নাটকটিতে কমেডির মাধ্যমে সামাজিক কিছু বাস্তব কথা তুলে ধরেছে খুব সুন্দরভাবে। মোবাইল জল দিছো বউ দিলা কিনলে গা, আর বউ জল দিছো মোবাইল কিনলে গা দিলা। নাম্বার 7 রয়েছে রং নাম্বার। মুশফিকের ফারহান এবং ফারিন খানের ভালোবাসার জোড়ানো একটি গল্প রং নাম্বার। রং নাম্বারে প্রেম এবং তারপরে দুজনার না দেখা এক ভালোবাসা। কিন্তু গল্পের মোড় আসে যখন মেয়ের বাবা সবকিছু জেনে যায়। নেমে আসে তাদের জীবনের এক করুণ অধ্যায়। এদিকে জীবনের তাগিদে পাড়ি দিতে হবে বিদেশ। শেষ পর্যন্ত তাদের ভালোবাসা কি আদৌ পাবে পূর্ণতা, নাকি হয়ে যাবে এক বিষণ্ণতার গল্প? জানতে হলে দেখতে হবে রং নাম্বার এই নাটকটি। 6 নম্বরে আছে অন্য মানুষ। নিলয় আলমগীরের এক ব্যতিক্রম ধর্মীর নাটক অন্য মানুষ, যেখানে সামাজিক এবং গাছের প্রতি মানুষের ভালোবাসার কথা বলা হয়েছে। গল্পে জাহিদ গাছপ্রেমী একজন মানুষ। আমার জান থাকতে গাছ কাউরে কাটতে দেব না। গাছের বুকে করাত চালানোর আগে আমার বুকে করাত চালাইতে হইব। আমার বুকে করা চলে যাইবো। গাছকে বাঁচাতে তার করা সকল কর্মকাণ্ডে গ্রামের সবাই তাকে নাকি পাগল বলে। ওই যে মাথায় সিট আছে। আপনি সত্যিই পাগল। ঘটনাক্রমে পরিচিত হয় বন বিভাগের এক ম্যাডামের সাথে। মনে মনে তাকে পছন্দ করে ফেলেন জাহিদ, কিন্তু তার ভিতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করতে পারেন তিনি। উপরে কিছু ভর করছে, মাঝে মাঝে সম্পূর্ণ সামাজিক গল্প হলেও হালকা সাসপেন্স যুক্ত করা হয়েছে নাটকটিতে। 5 নম্বরে আছে ইউ এন্ড মি ফরএভার। নাটকটিতে উঠে এসেছে রাজনীতি, বিরোধী দলের চক্রান্ত, পারিবারিক মানবিমান এবং ভালোবাসার এক মিষ্টি গল্প। বাবার রাজনীতির সমাবেশে ছেলে হঠাৎ করে বিয়ে করে হাজির হন। চলে বাবা ও ছেলের ভিতরে মান অভিমান, কিন্তু বাবার বিপদের সময় ঠিক ওই পাশে থাকেন সেই ছেলে। পারিবারিক টানাপোড়েন এবং ভালোবাসার মিষ্টি একটা গল্প। এই নাটকটি আপনার মন ছুঁয়ে যাবে। নাম্বার 4 রয়েছে মেঘনা চাইতে বৃষ্টি। বিয়ে করতে গিয়ে এমন ঘটনার সম্মুখীন হয়েছেন আমাদের মধ্যে অনেকেই। ছোটবেলায় দুই বন্ধু তাদের সন্তানের সাথে বিয়ে ঠিক করে রাখেন, কিন্তু বড় হয়ে যখন মেয়ে দেখতে যান, ছেলে পছন্দ করে তার চাচাতো বোনকে। এদিকে নিজের বোনের জন্য প্রতিবন্ধীর অভিনয় করতে থাকেন মেয়ে, কিন্তু গল্পের শেষে নায়কের অদ্ভুত এক টুইস্ট গল্পের মোড়টাই ঘুরিয়ে দেবে। আরশ খান এবং সামিরা খান মাহির অভিনীত মেঘনা চাইতে বৃষ্টি নাটকটি চাইলে দেখতে পারেন। আসসালামু আলাইকুম দুলাভাই। নাম্বার 3 আছে শুধু তোমারই অপেক্ষায়। পরিচালক BM শুভ খুব যত্ন সহকারে নাটকটি নির্মাণ করেছেন, তা দেখে বোঝা যাচ্ছে। গল্পটা হাস্যরসালোভাবে অনেক কিছু বলে গিয়েছে আমাদের মাঝে। পরীক্ষায় বারবার ফেল করেন মাহি, তাই তো প্রবাসী এক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় তার বাবা। কিন্তু বিয়ের পরে ঘটে অন্য এক ঘটনা। স্বামীর বিদেশে ভুট্টা বিক্রি করা নিয়ে চলে তাদের মধ্যে মান অভিমান। গল্পের শেষে মুশফিকের ফারহানের ইমোশনাল কথাবার্তাগুলো আপনার কলিজায় দাগ কেটে যাবে। প্রবাসীদের কষ্টের কাজগুলোকে সমাজের ছোট করে দেখা, এ বিষয় নিয়েই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই নাটকটিতে। খালি বলে উত্তর কি
আমার 2 আছে মায়াবনের হরিণ। নীলয় ও হিমির অসাধারণ একটি প্রেমের গল্প মায়াবনের হরিণে। এখানে দুটি হৃদয়ের না বলা ভালোবাসার কথা বলা হয়েছে খুব সুন্দরভাবে। গল্পে রাশেদ ও মনিজা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার অনুভূতি মুখে বলতে পারেন না। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়, শেষে যখন সুযোগ আসে তখন নিয়তি খেলে এক কঠিন খেলা। নীলা ও হিমির গতানুগতির অভিনয়ের বাইরে গিয়ে ভিন্নধর্মী একটি অভিনয় দেখতে পারবেন এই নাটকটির মাধ্যমে। আপনার মনের অসুখ কি সেরেছে? আমাদের 1 নম্বরে আছে পাশে থাকার গল্প। জোবান ও তটিনীর ভিন্ন স্বাদের একটি নাটক পাশে থাকার গল্প। গল্পে আবির একজন ক্রাইম রিপোর্টার। বিয়ের 1 বছরেও তাদের দাম্পত্য জীবনে ছিল সন্দেহ, ভুল বোঝাবুঝি এবং মান অভিমানের এক কঠিন দেয়াল। এর ভিতরে গল্পে মোড় আসে যখন আবিরকে অতর্কিত কেউ মেরে ফেলার হুমকি দেয়। নাটকটিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ভালোবাসা মানে কেবল এক ছাদের নিচে থাকা নয়, বরং প্রতিকূল সময়ে একে অন্যের হাত শক্ত করে ধরে থাকা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।